হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্কস রেসিপি নিয়ে। এই গরমে তৃপ্তি পেতে কাঁচা আম দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার জুস রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমের জুস তৈরি করার জন্য আমি এখানে 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিব। আমগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, আমগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমের টুকরোগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কোয়াটা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কোয়াটা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। 2টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, খুব সহজেই তৈরি করে নিয়েছি কলিজা ঠান্ডা করা কাঁচা আমের জুস। এবার এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিব। কাঁচা আমের এই সিজনে খুব সহজে আপনিও চাইলে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। এভাবে একবার হলেও বাসায় আমের জুস তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতারে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব কম সময়ে দারুণ স্বাদের বেলের শরবত তৈরি করে দেখাবো। গরমে তৃপ্তি পেতে এরকম একটি বেলের শরবতের কোনো তুলনা হয় না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাকা বেল নিয়ে নিচ্ছি। এবার বেলটিকে ফাটিয়ে নিব। আমি একটি বেলনির সাহায্যে বেলটিকে ফাটিয়ে নিচ্ছি। বেলের শক্ত আবরণ আমি ফাটিয়ে নিয়েছি। এখন বেলের ভিতর থেকে এর শাঁস বের করে নিব। আমি একটি চামচ দিয়ে বেলের ভিতরে সম্পূর্ণ শাঁস বের করে নিচ্ছি। সম্পূর্ণ শাঁস আমি বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পানি। এবার বেলের শাঁসগুলোকে পানির মধ্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। এতে করে পানি আর বেলের শাঁস খুব ভালো করে মিশে যাবে। ম্যাশ করে নিয়েছি। এবার বেলের শাঁসগুলোকে আমি চেলে নিব। তাই একটি মিক্সিং বোলের উপর একটি চালনি নিয়ে নিচ্ছি। এরপর বেলের শাঁসকে চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে এভাবে বেলের শাঁসকে চেলে নিচ্ছি। এতে করে বেলের ফ্রেশ জুস বের হয়ে যাবে আর চালনির মধ্যে এর বিচি এবং আঁশগুলো থেকে যাবে। একই রকম প্রসেসে আমি সম্পূর্ণ বেলের শাঁস চেলে নেব।
সম্পূর্ণ বেলের শ্বাস চেলে নিয়েছি। এবার বেলের জুস তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় লিকুইড মিল্ক দিলে বেলের শরবত খেতে অনেক বেশি মজার হয়। মিশানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে বেলের ফ্রেশ জুস। এবার এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব। দেখুন বেলের জুসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। এভাবে একবার হলেও বেলের ফ্রেশ জুস বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। গরমের মধ্যে ইফতারে এরকম একটি ফ্রেশ জুস থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে গরমে তৃপ্তি পাওয়ার মতো খুব সহজে ঘরোয়া উপকরণে মাঠা তৈরি করে দেখাবো। একেবারে পারফেক্ট স্বাদের মাঠা কিভাবে ঘরে তৈরি করে নেবেন, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। মাঠা তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ টক দই। মাঠা তৈরির প্রধান উপকরণই হচ্ছে টক দই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন পানির সাথে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। টক দই দিয়ে মাঠা তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। একেবারে দোকানের মতো স্বাদ পেতে হলে অবশ্যই মাঠাতে লেবুর রস ব্যবহার করবেন। এবার এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে মজাদার ঠান্ডা মাঠা। এবার এগুলোকে পরিবেশন করে নিব, তাই গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন মাঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। এই প্রসেসিংয়ে একবার হলেও বাসায় মাঠা তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তরমুজ দিয়ে খুব সহজভাবে দারুণ স্বাদের জুস তৈরি করে দেখাবো। এই সিজনে সবার বাসায় কম বেশি তরমুজ কিনে থাকে, আর এই তরমুজ দিয়ে যদি এরকম একটি ঠান্ডা জুস তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি ছোট সাইজের তরমুজের 3 ভাগের 1 ভাগ কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নিব, তাই একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। তরমুজের টুকরোগুলোকে অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে, আর গ্রেট করে নেওয়ার কারণে তরমুজের রসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। সম্পূর্ণ তরমুজ থেকে আমি জুস বের করে নিয়েছি। এখন এগুলোকে ছেঁকে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তাই একটি মিক্সিং বোলের উপর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। এরপর ছাঁকনির মধ্যে তরমুজের জুসটাকে ঢেলে দিব। এখন একটি কাঁটা চামচ দিয়ে তরমুজের ফ্রেশ জুস বের করে নিব। সম্পূর্ণ তরমুজ থেকে আমি খুব ভালোভাবে জুস বের করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
সম্পূর্ণ জুস বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কোয়ার্টার চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার তরমুজের জুসের সাথে চিনি আর বিট লবণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি একটা বিটার দিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। চিনি গলে গিয়েছে, তৈরি হয়ে গেল তরমুজের ফ্রেশ জুস। এখন এগুলোকে গ্লাসে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এবার জুসগুলোকে গ্লাসে ঢেলে নিচ্ছি। বরফ দেওয়ার কারণে জুসগুলো অনেকক্ষণ ঠান্ডা থাকবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন জুসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। ইফতারি শুরুতে যদি থাকে এরকম একটি স্পেশাল তরমুজের জুস তাহলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।